আমার লজ্জা লাগতেছে আজকে এই হাসিনা পতনের 16 মাস পরে আমি এখানে দাঁড়ায় বলতে হচ্ছে যে আমাদের কোনো নিরাপত্তা নাই। ওয়ালাইকুম। আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে উনি তো মাত্র 1 মাস আগেই গ্রেফতার হলেন, আবার এখন জামিনে বের হয়ে এই কাজটা করলেন, এটা ব্যর্থতার দায়টা। সবচেয়ে প্রথম কথা হলো জামিন কারা দিচ্ছে, কারা নেওয়া হচ্ছে। আপনারা একটু দয়া করে, এটা একটা পাবলিক ইনফরমেশন, ফেসবুকে কিন্তু খুব ভাইরাল হয়ে গিয়েছে তার হাইকোর্টের জামিন কে করিয়েছে। আপনারা একটু ব্যাকে যাবেন এবং তার হাইকোর্টের জামিন কে করিয়েছে তার নামটা দেখবেন। উনি নিজেও এবার একজন প্রার্থী। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা আগস্ট পরবর্তী যে সময় হাদিরা না থাকলে, হাসরাতরা না থাকলে আজকে আমরা কেউ প্রার্থী হতে পারতাম না, তখন সেই সময় এসে আমরা প্রার্থীরা আওয়ামী লীগের লোকদের জামিন করাচ্ছে। এর থেকে দুঃখজনক, এর থেকে মানে কি বলবো, ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে না। তারপরে আরেকটা ব্যাপার আপনারা একটু খেয়াল করবেন, কালকে আনিস আলমগীর নামে একজন টকশো বক্তা আছেন, উনি আওয়ামী লীগকে সফট হিসেবে আনার চেষ্টা করেন বিভিন্ন সময় আমরা দেখি। সে কালকে হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে নেহারি খেয়ে এটাকে সেলিব্রেট করেন। এই রকম দৈন্যতা এইসব লোকদেরকে আমরা আবার টকশো করি, প্রত্যেকদিন যে কোনো চ্যানেলে তাকে ডাকা হয়। আমরা কেন আজ পর্যন্ত এদেরকে অ্যাভয়েড করতে পারছি না? আমাদের কালচারাল এবং বুদ্ধিভিত্তিক দৈন্যতা কি এমন জায়গায় যে আমরা আওয়ামী পনা ছাড়া কোনো মানে বুদ্ধিভিত্তিক লোক টকশোতে আনতে পারি না? আমরা কি নতুন যারা জুলাই আগস্টে যাদের ভূমিকা ছিল, অথবা যারা জুলাই আগস্টের পন্থী, এইরকম তিনি কোনো বুদ্ধিভিত্তিক লোককে আমরা খুঁজে পাই না টকশো করার জন্য? এগুলি আমাদেরকে, এইটা আমার আসলে আমার লজ্জা লাগতেছে আজকে এই হাসিনা পতনের 16 মাস পরে আমি এখানে দাঁড়ায় বলতে হচ্ছে যে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা আগে যে পরিস্থিতিতে ছিলাম, কালকে রাতে 1:30টা বাজে আমাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে যে আমার জীবনের শঙ্কা আছে। এটা হলো যেগুলোকে বলে ভেইড হুমকি। আপা আপনার জীবনের শঙ্কা আছে, আপনি যোগাযোগ করেন। তাহলে রাতে 1:30টা বাজে তুই কেন ফোন দিলি? তার মানে কি এগুলো আমাকে হুমকি দেওয়া? এখন আমাকে হুমকি দিলে কি আজকে আমি ইনকালাব মঞ্চে আসবো না? আজকে কি আমি হাদি ভাই লেখার প্রতিবাদ জানাবো না? অবশ্যই জানাবো। হাদি ভাই যেভাবে প্রতিবাদ করেছে, যদি আল্লাহ কপালে রাখে শহীদ মৃত্যু দিবেন। এই শহীদ মৃত্যুর আমাদের জন্য কোনো সমস্যা নাই। আমরা দিল্লিতে পালায় মৃত্যুকে কখনো আমরা মেনে নিব না।